বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কায় ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক দুই নেতার বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ওই ছাত্রদল নেতারা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন লোহাগাড়া উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ। তিনি বলেন, ভুয়া স্ক্রিনশট ব্যবহার করে একটি কুচক্রী মহল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর ছাত্রদলকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করছে। বক্তারা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। আমরা প্রশাসনের কাছে জোর আবেদন জানাবো, এই ভুয়া পেজগুলো শনাক্ত করে এগুলো কে বা কারা চালায় তাদেরকে চিহ্নিত করে দেশের প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত করে, তাদেরকে যেন গ্রেফতার করে আইনের হাতে সুপর্দ করে।